ঝড় বৃষ্টির সময় মেহেদি ইভেন্টের জন্য বাসা থেকে কখন বের হয়েছি, মেহেদি ইভেন্টে প্রধান অতিথি হিসেবে কে এসেছে, ক্লায়েন্টের কাছ থেকে কেন গিফট পেলাম, সব থাকছে আজকে ভিডিওতে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মি রাফা। আপনারা সবাই কেমন আছেন? নওগাঁর নারী উদ্যোক্তা গ্রুপ থেকে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে মেহেদি ইভেন্ট 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে 26 ও 27শে মে। এই দিন ছিল 26শে মে, মানে মেহেদি ইভেন্টের প্রথম দিন। 25 তারিখের রাতে বৃষ্টি হয়েছে, আবার 26 তারিখ মানে মেহেদি ইভেন্টের ওই দিনও সকালে অনেক বৃষ্টি, অনেক ঝড় হয়েছে। আমি রেডি হয়ে বসেছিলাম, যেহেতু মেহেদি ইভেন্ট শুরু হবে 8টার দিকে, কিন্তু বৃষ্টির জন্য আমাদের অনেক লেট হয়ে গিয়েছে। আমাদের বাসায় মাহদিন, রায়ান মানে আমার ভাগনারা এসেছিল। ওরা কালকেই চলে যাবে দাদার বাসায় ঈদ করতে। একটু পর কারেন্ট চলে গিয়েছে। এইটা মেহেদি ইভেন্টের আইডি কার্ড। রোজার ঈদেও মেহেদি ইভেন্ট করেছিলাম, তখন এই আইডি কার্ডটা দিয়েছিল। এইবারও এই অর্গানিক মেহেদিগুলো মেহেদি আর্ট বাই শিন থেকে নিয়েছিলাম হোলসেল প্রাইসে। মেহেদি ইভেন্টের 2 দিন আগেই নিয়েছিলাম। বৃষ্টি থেমে গিয়েছে সকাল 11:30টার দিকে। ওই সময় আমি বাসা থেকে একদম বের হয়ে গিয়েছি, যেহেতু মেহেদি ইভেন্টে সকাল 8টার ভেতরেই যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে তা হয়নি। আমার পেজের লোগো আমি প্রিন্ট আউট করব, তো আমি একটা স্টুডিওতে গিয়ে প্রিন্ট আউট করে নিলাম। আমার পেজের এই লোগো আমার ফ্রেন্ড করে দিয়েছিল, আমি ওকে একটা আইডিয়া করে দিয়েছিলাম, ও আমার আইডিয়া থেকে আরো বেশি সুন্দর করে এডিট করে দিয়েছে। থ্যাংক ইউ এডিট করে দেওয়ার জন্য। এতক্ষণে কোনো রোদ উঠেছিল না, ওই সময় রোদ উঠেছে। প্রিন্ট আউট করে আমি এখন বিএম স্কুলে যাচ্ছি। এই তো চলে এসেছি বিএম স্কুলে। এখানে একটা সুন্দর করে মেহেদি উৎসবের একটা গ্রেড করা হয়েছে সবার বোঝার সুবিধার্থে। যে দেখি যারা স্টল নিয়েছে আর আর্টিস্ট তারা কয়েকজন এসেছে। যেহেতু রাতে ও সকালে 2বার ঝড় বৃষ্টি হয়েছে, তাই আমাদের ডেকোরেশন খুবই বাজে অবস্থা ছিল। অবশ্য ডেকোরেশনের আঙ্কেলগুলো ঠিক করে দিচ্ছিল। অন্যদিকে আমরা 4জন আপুরা মিলে টেবিলগুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ যেভাবে টেবিল গুছিয়ে দিয়েছে এভাবে আমরা বসবো না, অন্যরকম করে আমরা বসবো। এইভাবে দেখতে ভালো লাগবে না, তাই এই প্রথমবার এই সুন্দর সুন্দর স্টেজ ডেকোরেট করা হয়েছে। এত সুন্দর লাগছিল। টেবিলটা গুছিয়ে আমি বসেছিলাম। এর ভিতর প্রায় সব আর্টিস্ট আর স্টল যারা নিয়েছে তারা সবাই চলে এসেছে। সবাই সবার টেবিল সুন্দর করে গুছিয়ে নিচ্ছে, যারা স্টল নিবে তারা আর যারা মেহেদি সেল করবে তারা। এইদিকে আমি সব স্টল ঘুরে ঘুরে দেখছিলাম। সবার স্টলে খুব সুন্দর সুন্দর রিং, ইয়ার রিং, জুয়েলারি ছিল। সবগুলো কিন্তু রিজনেবল প্রাইসেই ছিল। কুশি কাটার হ্যান্ডমেক করা ফ্লাওয়ার ক্লিপও ছিল। আপনারা কিন্তু সবাই জানেন কুশি কাটার ডিজাইন করা ফ্লাওয়ার ক্লিপ অনেক সুন্দর হয়। এইখানে শুধু কসমেটিক্সের স্টলই না, খাবার স্টলও আছে, কেক, ফুচকা, আরো অনেক কিছু, কিন্তু ওগুলো ভিডিও নেওয়া হয়নি। এইখানে আমরা নারী উদ্যোক্তা মোট 50 জন ছিলাম। স্টল 22 জন আর আর্টিস্ট 28 জন। পরে আমি ভিডিও করতে পারবো কিনা আমি জানি না, তাই আমি আমার ভিডিও একটু করে নিলাম। সেই মুহূর্তে স্টেজে একটু কাজ চলছিল, কারণ আমাদের প্রধান অতিথি আসবে বলে টেবিল সেট করা হচ্ছিল। আমাদের প্রধান অতিথিকে সেটা আমি একটু পরেই জানাচ্ছি। আপনারা অনেকেই চিনবেন কুন্দনন্দিনী পেজ অর্নার সুমাইয়া কথা আপুকে। তো আপুর কাছ থেকে আমি ফেক নেলস নিয়েছিলাম আমার ফার্স্ট ক্লায়েন্টকে মেহেদি পরিয়ে দিতে। আমাদের মেহেদি ইভেন্টের প্রধান অতিথি নওগাঁর সম্মানিত ডিসি স্যারের ওয়াইফ এসেছিলেন। নারীদের নিয়ে এই মেহেদি ইভেন্টটা তার কাছে খুবই ভালো লেগেছে। তিনি প্রত্যেকটা নারী উদ্যোক্তার কাছে এসে এসে তাদের কাজের প্রশংসা করে গিয়েছে। আমাদের গ্রুপের অ্যাডমিন আন্তমা জেমি আপু নিজের হাতে কেক বানিয়ে নিয়ে এসেছিল। আপুর সকল নারী উদ্যোক্তাদের কেক খাইয়েছেন, খুবই মজা ছিল এই কেকটা। এই আপুটা আমার ফার্স্ট ক্লায়েন্ট ছিল। এই আপুটার পার্টনার আমাকে বলছিল ফানি করে যে সেম ডিজাইন আমি করে যদি না দিতে পারি তাহলে আমাকে পারিশ্রমিক দিবে না, কিন্তু হ্যাঁ আমি তাদের মন মতো ডিজাইন করে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই আপুটা তার পার্টনারের নামও লিখে নিয়েছিল। এই ফার্স্ট টাইম আমি কারোর নাম লিখে দিয়েছি। তো ভাইয়াটা খুশি হয়ে মোজো আর চিপস নিয়ে এসেছে, আর এই চিপসটা তো আমার ফেভারিট। গিফট পেয়ে খুবই ভালো লেগেছে। তো ধন্যবাদ আপু ভাইয়া, তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করবা। ইভেন্টের ফার্স্ট দিনের মেহেদি ডিজাইন গুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইন আমার ফ্রেন্ডের হাতে করে দিয়েছি। ওও এই ইভেন্টের উদ্যোক্তা হিসেবে একটা স্টল নিয়েছিল। যেহেতু এটা ইভেন্টের ফার্স্ট দিন ছিল আর এমনিতেও অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, তাই বেশি ক্লায়েন্ট ছিল না। আমার করা মেহেদি ডিজাইন গুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমার 2টা কাজিন এসেছিল, তাদের সাথে রওনা হই বাড়ির উদ্দেশ্যে। যেহেতু ঈদ ছিল, ঈদে আমার ভাগনারা এসেছিল, তো আমি ভয়েস ওভার দিতে পারিনি, তাই লেট ভিডিও আপলোড করা হচ্ছে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। মসজিদ মার্কেটে ইয়োর ফ্যাশন টেলার্সে আপুর ড্রেস দেওয়া ছিল, তো এই ড্রেসটা নিলাম। মাহদিন, রায়ান আমার ভাগনাদের জন্য কলা ও পুরিও নিয়ে নিলাম। আজকের ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফিজ।